হযরত জাবের বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার জীবনে কত সময় খুশি হয়েছি, ওই সময় আল্লাহর রাসূলের চেহারার মধ্যে মুস্কি হাসি দেখে আমি যেই পরিমাণ খুশি হয়েছি, আমি আমার জিন্দেগির মধ্যে অন্য কোন সময় এই পরিমাণ খুশি আমি হই নাই। আল্লাহর পয়গম্বর জাবের রাদিয়াল্লাহু আনহু কে বললেন, জাবের তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। এমনি আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কাজ বন্ধ করো, আমরা সবাই জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে খাইতে যাইব। মুসলমান ইমানদার ভাইরা আমার, জাবের কি সবাইরে দাওয়াত দিছে নাকি শুধু আল্লাহর রাসূলকে দিছে? জোরে বলেন, কারে দিছে? আল্লাহর পয়গম্বরকে একা দাওয়াত দিলেন, কিন্তু রাসূল সবাইকে কাজ বন্ধ করতে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু সমস্ত মানুষদেরকে দেখে টেনশনে পড়ে গেছেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি টেনশন করবেন না, আল্লাহর রাসূলকে তো আপনি ঘরের অবস্থা বলছেন, তাহলে টেনশনের কোনো কারণ নাই, আল্লাহর রাসূল বুঝাই নিয়ে আসছেন। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দিলেন, জাবের খানা কি রেডি? বলো হুজুর রেডি। আল্লাহর নবী বলেন, জাবের খানার পাতিলটা তুমি আমার কাছে নিয়ে আসো। যেই মাত্র আল্লাহর রাসূলের কাছে খানার পাতিলটা নিয়ে আসলেন, হযরত জাবের বলেন, আল্লাহর রাসূল পাতিলের ঢাকনাটা খুলে আল্লাহর রাসূল ওনার পবিত্র জবান দিয়ে কি পরে যেন ফু দিল। আর জাবেরকে বলেন, জাবের রে, সমস্ত সাহাবীদেরকে 3টা করে রুটি দিবা আর সম পরিমাণ গোশত দিবা। হযরত জাবের বলেন, আমি এক এক করে সবাইকে 3টা করে রুটি আর সম পরিমাণ গোশত দিতে লাগলাম। একটা সময় সমস্ত সাহাবীদের খাওয়া শেষ। আল্লাহর নবী বলেন, জাবের তুমি খাইছো? বলে, না হুজুর খাই নাই। তুমি খাও, তোমার বিবিরও খাওয়াও। আল্লাহর নবীও খাইলেন। এবার আবার পাতিল টানলেন। আল্লাহর রাসূল ঢাকনাটা যখন খুললেন, তাকায় দেখে এখনো পর্যন্ত অর্ধেক খাবারও এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ, জোরে বল না। আল্লাহর পয়গম্বর জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাবের রে, অভাবের সময় মক্কা মদিনার সব মানুষ হয়তো ঠিক মতো খাইতে পারে না, এবার যাও তুমি তোমার বংশের লোকদেরকে দাওয়াত করো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি বাইরে চলে গেলেন আর ডাক দিলেন, ওরে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই মুহূর্তে যদি আমার বাড়ির মধ্যে আসো তাহলে কিন্তু খাইতে পারবা, কারণ এই মুহূর্তে আমার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতেছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর খানা দানা শেষ করে হযরত জাবেরকে বললেন, জাবের রে, তুমি যে বকরিটা জবাই করছো এটাই কি তোমার একমাত্র সম্বল ছিল নাকি? বলে, হুজুর হ্যাঁ, এটাই আমার একমাত্র সম্বল, উপার্জনের মাধ্যম, আর কোনো কিছু নাই। আল্লাহর নবী বলেন, যাবের, মানুষ যে হাড্ডি গুলো আইছে ওই হাড় গুলো তুমি একটা জায়গার মধ্যে জমা করো। হযরত জাবের বলেন, আমি সবগুলো হাড় একটা দস্তরখানের মধ্যে জমা করলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক ওই স্তূপের মধ্যে রাখা জাবের বলেন, আল্লাহর নবী কি বললেন আমি জানি না, কিন্তু নবীজির ঠোঁট নড়ছে আমি দেখতেছি। আল্লাহর নবী যখন ফু দিলেন, জাবের বলেন, আমি তাকায়া দেখি একটা হাড় আর একটা হাড়ের সঙ্গে জোড়া লাগতেছে, জোড়া লাগতেছে। হযরত জাবের বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি একটু পরে তাকায়া দেখি গোটা একটা আস্তা বকরি দস্তরখানের মধ্যে জিন্দা হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ার আমার, আমি যে কথাটা বুঝাইতে চাইছিলাম, তাহলে বলেন আমার আপনার নবীর কি মুজিজা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আল্লাহর নবীর কাছে ওই যে কাফের বেঈমানগুলো আয়েশা বলে, গো মুহাম্মদ তুমি এক আল্লাহর দাওয়াত দাও, তোমার পূর্বে যত নবী ছিল তাদের প্রত্যেকেরই মুজিজা ছিল, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন ওই পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দেন। আমার আপনার পয়গম্বর যেই মাত্র দোয়া করবেন বাপ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া আমি যেই 2 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই 2 আয়াত আল্লাহ তখন নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির।
হাজিরিন, এই আয়াত যে আল্লাহ নাযিল করলেন একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাযিল করলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই আয়াতের শানে নজুল সম্পর্কে। আল্লাহ রাসূলের কাছে একদল লোক আয়েশা বলতে লাগলো, মুহাম্মদ আপনি তো নিজেকে আল্লাহর নবী দাবি করেন, আপনি বলেন যে আমাদের মূর্তির, আমাদের দেবদেবীর কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, সমস্ত শক্তির অধিকারী একমাত্র আপনার আল্লাহ। তো আপনার আল্লাহ যদি সব ক্ষমতার অধিকারী হয়ে থাকে, তো আপনি যেহেতু নবী, আপনি আমাদের কাছে, আপনি যে সত্য নবী, এর কোনো মুআজিজা আপনি প্রকাশ করুন। আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর রাসূল জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে হেলান দিয়ে বসা। তো এরা বলতেছে যে আপনি দোয়া করেন আল্লাহ যেন এই পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দেন। যদি স্বর্ণের পাহাড় বানায় দিতে পারে তাহলে বুঝবো আপনি সত্য নবী। এরা বলতেছে আমরা আপনার কাছে এই জন্য কথাটা বললাম, আপনার পূর্বে বনী ইসরাইলে যত নবী ছিল প্রত্যেক নবীরই কিছু না কিছু মুআজিজা, কিছু আলাদা অলৌকিক ক্ষমতা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল উনি যখন হাত থেকে লাঠি ছাড়তেন সাপ হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল উনি অন্ধ রোগীকে ভালো করতে পারতেন। ওনার আলাদা একটা মুআজিজা ছিল উনি যখন কোন কবরে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, তো সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় যেত। এরপরে উনি তার সাথে কথাবার্তা বলে আবার কবরের মধ্যে ফিরায় দিতেন। তো একদিন এক ইহুদি আয়েশা বলতেছে, ও আল্লাহর নবী ঈসা, আপনি তো শুধু নতুন নতুন কবরের মুর্দাকে জিন্দা করেন, আপনি একটা পুরাতন কবরকে জিন্দা করে দেখান তো। আল্লাহর পয়গম্বর ঈসা নবী বলেন, তুমি বলো আমি কোন মুর্দাকে জিন্দা করব। ইহুদি আল্লাহর নবীকে নিয়ে একটা পাহাড়ের উপরে উঠলেন, ওইটা সমস্ত কবরের মধ্যে পুরাতন একটা কবরকে ইশারা দিয়ে বললেন এই মুর্দাকে আপনি জিন্দা করেন। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, প্রভু আল্লাহ তুমি সাহায্য করো, তুমি দয়া করো, তুমি যদি দয়া না করো কোনো কিছুই প্রকাশ পাবে না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, কবরের পাশে গিয়া কুম বিইজনিল্লাহ বলে ডাক দিলেন। আল্লাহর নবী কুম বিইজনিল্লাহ বলে ডাক দিতে দেরি, মুর্দা জিন্দা হয়ে দাঁড়াইতে দেরি করে নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওনাকে বললেন, মান আনতা ওয়া মা ইসমুকা ওয়া মা ইসমু আবিকা, তুমি কে, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার পরিচয় কি আমি জানতে চাই। উনি ডাক দেয়া বলে, আমি হলাম সাম ইবনে নূহ নবীর ছেলে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দেয়া বলেন, ও ভাই সাম, আমি তো জানি আপনাদের জামানার মানুষ লম্বা দীর্ঘ হায়াত আল্লাহ তাদেরকে দিত। তোমাদের জামানার মানুষগুলো তো 1000 2000 বছর পর্যন্ত হায়াত পাইতো। ওই জামানার মানুষ যদি 300 বছরের কোনো মানুষ যদি মারা যাইতো, তার মা বাবারা বলতো আমার বাচ্চাটা শিশুকালে মারা গেছে। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই সাম, আপনার জামানার মানুষ যদি লম্বা হায়াত পাইতো কিন্তু তাদের চুল এবং দাড়ি সাদা হইতো না। ওই জামানার মানুষ যত লম্বা হায়াত পাক না কেন তাদের চুল এবং দাড়ি সাদা হওয়ার বিধান ছিল না। ও আল্লাহর পয়গম্বর সাম, আমি জানতে চাই আপনার চুল এবং দাড়ি কেমনে সাদা হয়ে গেছে, সাদা হওয়ার কারণটা কি। এমনি সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী ঈসা, আমার চুল এবং দাড়ি
হয়েছে আপনি জানেননি। আল্লাহর নবী গো, আপনি যেই মাত্র হুকুম বিইذনিল্লাহ বলে ডাক দিলেন, আমার মনে হলো না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে হাসর কায়েম করে ফেলছে। ও আল্লাহর পয়গম্বর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি হাসরের মাঠ আল্লাহ কায়েম করে ফেলছেন। হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আমার জিন্দেগির হিসাব কেমন করে দিব? আমি আমার গোটা জিন্দেগির হিসাব আল্লাহর সামনে আমি কিভাবে দিব? এই চিন্তা এবং টেনশনের কারণে আমার চুল এবং দাড়ি গুলা সাদা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কি চিন্তা এদের! আর আমার আপনার আখিরাতের চিন্তা করত। জিগাইলে চিন্তা আছে নি হুজুর? আছে, মুখে বলি চিন্তা আছে, কিন্তু কামে একমত নাই। আল্লাহর নবী বলেন, তাহলে বুঝলাম আপনার আখিরাতের চিন্তা অনেক বেশি ভালো। ও ভাই সাম, আপনি যে কবর থেকে জিন্দা হয়ে আসলেন, এখন আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি আবার কবরে যাইতে চান? হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যাব কি যাব না পরে বলবো, এর আগে আপনি আমাকে বলেন, আমি যে কবর থেকে জিন্দা হয়ে আসছি, আমার রূহ নেওয়ার জন্য আবারও কি আজরাইল আমার কাছে আসবে নাকি আসবে না? ঈসা নবী বলে, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আজরাইলকে তো ভয় পান কেন? কারণটা মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে আমি কেমন করে বুঝাই? আপনার তো এখন আজরাইলের সাথে আপনার দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, আপনি কেমন করে বুঝবেন আজরাইলের থামা কত কঠিন? ও আল্লাহর নবী ঈসা আজ থেকে 4500 বছর আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহ বের করেছিল, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি আজও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা আমি ভুলতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। ওই মৃত্যু আমাদের সামনে আছে কি নাই? আর জোরে কোন আছে কি নাই? ওনারা কি পরিমাণ মৃত্যুর চিন্তা করতে, আমাকে আপনাকে মরতে হবে। তো ইহুদিরা আয়েশা বলতেছে, কাফেররা আয়েশা বলতেছে, ঈসা নবীর মুজিজা ছিল, তো আপনি যে আল্লাহর সত্য নবী, আপনি মুজিজা দেখান, আপনি মুজিজা প্রকাশ করেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই পাহাড়টাকে আল্লাহ যেন স্বর্ণের পাহাড় বানায় দেন। আপনারা কি বলেন, আল্লাহ রাসূল যদি দোয়া করে আল্লাহ কি পাহাড়কে স্বর্ণে বানাইতে পারি কিনা? আর জোরে বলেন, পারি কিনা? আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন, যদি স্বর্ণের পাহাড় আল্লাহ বানায় দেয়, আর স্বর্ণের পাহাড় দেখাও যদি তারা মুসলমান হয়, তারপরও তো তারা চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। আচ্ছা আপনারা বলেন, আসলে কি তারা ঈমান আনতে আইছে নাকি রাসূলের সাথে মশকারি করতে আইছে? মশকারি করতে আইছে। কিন্তু আল্লাহ রাসূল তো মায়ার নবী, উম্মতের জন্য সব সময় মায়া। তো আল্লাহ রাসূল এই চিন্তা করে যে চিরস্থায়ী জাহান্নাম থেকে এরা তো মুক্তি পাওয়া যাবে, এই চিন্তা করে আল্লাহ রাসূল মনে মনে নিয়ত করলেন আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ এমন সময় সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে এই মুহূর্তে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর কাছে চলে আসলেন। ও আল্লাহর নবী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আল্লাহ বারণ করেছেন দোয়া করা যাবে না, নবী দোয়া করতে আল্লাহ নিষেধ করেছেন। ও আল্লাহর পয়গম্বর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো মানুষের খবর জানেন। আল্লাহ মানুষের খবর জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহর নবী গো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো মানুষের মনের খবর জানেন। আপনি যদি দোয়া করেন, আপনার জবান তো এমন জবান, আপনি নবী দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বারণ করেছেন দোয়া করা যাবে না। জিবরাইল আমার আপনার পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর,
আপনার সাহাবীদের মধ্যে যারা মুসলমান হয়েছে এরা কি কোনোদিন আপনার কাছে স্বর্ণ চাইছে? জোরে বলেন চাইছে? আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা এমন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধছে, এরপরে রাসূলের কাছে স্বর্ণ চাইছে না। মুসলমান ইমানদার, আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবীরা ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধছে। দেখবেন দুনিয়ার জমিনে যদি একটা মানুষের বেশি ক্ষুধা লাগে, কষ্ট লাগে, কোমরের মধ্যে গামছা দিয়ে বাঁধে। আল্লাহর নবী উনি যখন মদিনার মধ্যে গেলেন, একদল লোক আমার আপনার নবীর কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে ওয়াজ নসিহত করতেছেন। এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আমার আপনার নবীর কাছে এসে বলে, ও আল্লাহর নবী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আপনার সাথে জরুরি একটা পরামর্শ আছে। কি পরামর্শ জিবরাইল? ও আল্লাহর পয়গম্বর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার বিরুদ্ধে গোটা মক্কার মধ্যে কিন্তু চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। ও আল্লাহর পয়গম্বর, আপনার মদিনার মধ্যে মক্কার মানুষের আক্রমণ করবে কেন রে ভাই জিবরাইল? ও আল্লাহর নবী, বদর এবং উহুদ দুইটা যুদ্ধে যখন কাফেরগুলা পরাজিত হয়ে গেছে, তাদের দিলের মধ্যে জাল বাড়ছে না কমছে? আরো বাড়ছে, আরো বাড়ছে। আল্লাহর নবী গো, এখন আর মক্কার মানুষগুলা আলাদা আলাদা নাই, মক্কার সমস্ত গোষ্ঠীগুলা তারা এক হয়ে গেছে। ও আল্লাহর নবী, মক্কার সমস্ত মানুষগুলা সম্মিলিতভাবে আপনার মদিনার মধ্যে আক্রমণ করবে। আপনার মদিনার একটা বাচ্চা নারীকেও তারা বাঁচতে দিবে না। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে সংবাদ দেওয়ার জন্য। এই মুহূর্তে আপনার সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেন, কিভাবে তাদের বিরুদ্ধে মোকাবেলা করবেন, আপনি ব্যবস্থা গ্রহণ করেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র এই কথা শুনলেন, নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর নবীর মলিন চেহারা দেখে আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন, ও আল্লাহর নবী, আমি আবু বকর এখনো পর্যন্ত জিন্দা আছি গো নবী, হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে আসলাম আপনার মলিন চেহারা দেখার জন্য না। ও আল্লাহর পয়গম্বর, আমি আবু বকর সব সময় আপনার চেহারার মধ্যে মুস্কি হাসি দেখতে চাই। ও আল্লাহর নবী, আপনি কেন বুঝেন না? আপনার দিলের ভিতরে যদি কষ্ট লাগে, আমি আবু বকর সহ্য করতে পারি না। এইভাবে আবু বকর সিদ্দিক যখন ভাষণ দিল, উমর দাঁড়ায় গেলেন, হুজুর, আমি তো ওই উমর যেই উমরকে দেখলে শয়তান পর্যন্ত দূরে চলে যায়। আমি উমর এখনো পর্যন্ত জিন্দা আছি। আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত বাকি থাকবে, মক্কার একটা কাফের বেঈমানকে মদিনার মধ্যে আমি ঢুকতে দিব না। মুসলমান ইমানদার ভাইরা আমার, এরপর আলী দাঁড়ায় গেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বলেছেন আসাদুল্লাহিল গালিব, আমি হলাম আল্লাহর বিজয়ী বাঘ। ও আল্লাহর নবী, আমি যদি আল্লাহর বিজয়ী বাঘ হই, তাহলে কাফের বেঈমানগুলো তারা হয়তো শিয়াল বা বিড়াল। বাঘের সামনে কি কোনোদিন শিয়াল আর বিড়াল কি টিকতে পারে? আর জোরে বলেন পারে? আল্লাহর নবী কালি ডানতে বলেন, আল্লাহর নবী, বাঘের সামনে কোনোদিন শিয়াল বিড়াল টিকতে পারবে না। আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনাকে বিজয় দান করবে। এইভাবে সাহাবায়ে কেরাম যখন আমার আপনার নবীর সামনে যখন দাঁড়ায় গেল, আল্লাহর নবীর চেহারার মধ্যে আবার মুস্কি হাসি ফুটে উঠলো। আল্লাহর নবী ডাক দিলেন, আসো, তোমাদেরকে নিয়ে পরামর্শ আছে। এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে জানাই দিয়েছেন, মক্কার মধ্যে মদিনার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। আল্লাহ জানাই দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, ও আল্লাহর পয়গম্বর, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা, জিহাদও করবেন আপনারা, এদের বিরুদ্ধে দাঁড়াইবেন আপনারা। কিন্তু শুনিয়া রাখেন নবী, আপনাদেরকে সাহায্য করবেন একমাত্র আমার
আল্লাহ বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন হুজুর এদের বিরুদ্ধে সব কিছু করবেন আপনারা, কিন্তু জানিয়ে রাখেন আপনাদেরকে সাহায্য করবেন একমাত্র আমার আল্লাহ। বলেন আল্লাহ যদি সাহায্য করে আর চিন্তার কারণ আছে? আর জোরে বলেন কারণ আছে? তাম দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ একা যদি আপনার পক্ষে থাকে, চিন্তার কোনো কারণ আছে? কারণ নাই। আল্লাহ রাসূল সাহাবেদেরকে নিয়ে সাথে সাথে জরুরি পরামর্শ বসলেন যে আমরা তো মানুষ কম, আদমশুমারি হয়েছিল ওই সময় মুসলমানদের সংখ্যা মাত্র 3000। কত হাজার? 3000। নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব মিলাইয়া মাত্র 3000। আল্লাহ রাসূল চিন্তা করলেন এদের সাথে অস্ত্র দিয়া সংখ্যা দিয়া যুদ্ধ করা যাবে না, বুদ্ধি দিয়ে এদের সাথে লড়তে হবে। রাসূল পরামর্শ বসলেন। এক একজন সাহাবী বলতেছে হুজুর এইভাবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। আরেকজন বলতেছে হুজুর এইভাবে করতে পারি। একটা সময় এক পর্যায়ে মসজিদের এক কোণা থেকে একজন মুরব্বী সাহাবী হাত উঠাইলেন। ওই সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি। বলেন সুবহানাল্লাহ। মুরব্বী সাহাবী। এই সাহাবী যখন মুসলমান হয় ওনার বয়স হলো 120। মুসলমান হওয়ার সময় বয়স কত? 120। 120-এর আওয়াজ শুনে মনে হয় আপনাদের আন্দাজ হয় নাই। 120 হইতে গেলে আমাদের তো 2 জনের হায়াত জোড়া দিতে হইব। মাত্র মুসলমান হওয়ার সময় তার বয়স 120। যখন ইন্তেকাল করে তাফসীর কিতাবের মধ্যে আসছে ওনার বয়স 320-এর কাছাকাছি। এই মুরব্বী সাহাবী রাসূলকে বলতেছেন হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন তো আমি একটা পরামর্শ আপনাকে দিব। আল্লাহ রাসূল বলেন মুরব্বীদের পরামর্শ নেওয়া আমি রাসূলের সুন্নাত। যেই গ্রামের মধ্যে দেখবেন মুরব্বী বেশি ওই গ্রামের মধ্যে আল্লাহর রহমত বেশি। কিন্তু এখনকার দিনে আমরা তো মুরব্বীর কাছ থেকে পরামর্শ নেই না। আর এই কিতাব থেকে নেওয়া এক জিনিস আর মুরব্বীদের কাছ থেকে নেওয়া আরেক জিনিস। আমাদের বুদ্ধি মুরব্বীদের হাড়ুর নিচে যাইবে না। আমাদের বুদ্ধি আর মুরব্বীদের বুদ্ধি কি সমান? আরে কথা বলেন না কেন? সমান। এক লোকের নাতি গিয়া দাদারে বলতেছে দাদা আমি নিজে নিজে আমার বিয়ে ঠিক করে ফেলছি। তো দাদা বলতেছে তুই কামটা কি করলি? হ্যাঁ আগামী শুক্রবার আমার বিয়া, তবে শর্ত আছে কি ওই বিয়ার মধ্যে কোনো মুরব্বী বুড়া যাইতে পারতো না, সব ইয়াং জেনারেশন। দাদা যুবকরা গেল যদি একটা ঘটন করে সামল দিব কেমনে, টেকেল দিব কেমনে? তো দাদা কি আগে তো যেই নৌকাতে যাইবো ওই নৌকার তক্তার নিচে গিয়া বসে গেছে, দেখেও না দেখে। যেই মাত্র নৌকা ছাড়ছে পানি যখন লাগতেছে এমনি বুড়ার কাশি শুরু হয়েছে। তো কাশির দিকটা তাদের হুঁশ হয়েছে, আরে এটা কি করলো? একজন লোক বলে যে বুড়ারে আমরা নিয়ে যাইতে পারবো না। কেন? তাদের সাথে আমাদের চুক্তি আছে, আমরা কোন মুরব্বী নিয়ে যাবো না। আরেক দল বলতেছে বাড়িতে আবার ব্যাগ করে যাইতে অনেক সময় লাগবে, এখন কি করবে? আর মুরব্বী মনে মনে চিন্তা করে এরা 2 গ্রুপ হয়েছে, এখন যদি মাঝখান আবার নদীর মধ্যে পালাইতে অবস্থা কি হইব? মুরব্বী বুদ্ধি দিয়া কয় এই শোন কি বলে বরযাত্রী তো তোরা এনে খাইবি, নৌকা তো আর খাইতো না। কথা আমি নৌকার মধ্যে থাকবো, তোরা গিয়া খাইছে, আমি নৌকা পাড়া দিব। ঠিক আছে মাশাআল্লাহ বুদ্ধি ভালো। যেই মাত্র বরের বাড়িতে গেছে বরের বাড়ির লোকেরা প্রত্যেকটা বরযাত্রীর হাতের কুনির মধ্যে একটা সাড়াই বাঁধা দিচ্ছে। সাড়াই বুঝেননি? হাত বাংলে দেন নাকি যে লড়াইতে পারতো না। এখন কেউ আর হাত বাঁকাও করতে পারে না, ভাতও খাইতে পারে না। এক যুবক আইছে মুরব্বীর কাছে, দাদার কাছে, দাদা কি বলে খাইতে তো পারি না। কে? হাতের মধ্যে সাড়াই বাঁধা দিছে, হাত তো বেও করতে পারি না, খাইতেও পারি না। মুরব্বী কারে বেড়ে এটা কোনো ব্যাপার হইলো? কি তুই আর বাঁক এনো করতে পারো না, সোজা করতে পারোস নি? হ্যাঁ। তুই দিবে শুকুরালি রে, শুকুরালি দিব তরে। আরে কথা বুঝেন নাই? তুই দিবে এরে, দিব তরে। তো এইভাবে দিলে খাওয়া হইব কি হইব না? আরে জোরে কর না, হইব কি না? খাওয়া হইব। তো মুরব্বীদের কাছে এদের বুদ্ধি আর আমাদের বুদ্ধি কিন্তু সমান না। আল্লাহ রাসূল বলেন মুরব্বীদের পরামর্শ নেওয়া সুন্নাত। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সালমান কি পরামর্শ বলেন? হযরত সালমান ফারসি দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমরা সংখ্যার দিক থেকে অনেক কম,
মদিনা শহরটা হলো এমন একটা শহর যে শহরের চতুর্দিকে পাহাড় দিয়ে বেষ্টন করা, শুধুমাত্র একটা পথ খোলা আছে, ওই পথ দিয়ে মদিনার মধ্যে ঢুকতে হয়। সালমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এরা যদি চতুর্দিক থেকে মদিনার মধ্যে আক্রমণ করে কই দিক থেকে আমরা ঠেকাইব? ওগো আল্লাহর নবী, এমন একটা পথ আমরা বাহির করব যাতে করে মদিনার মধ্যে ঢুকতেও না পারে। বলে, কি পথ? ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো পারস্য এবং রোমের অনেক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি। ওগো আল্লাহর নবী, আমরা মদিনা থেকে কয়েক মাইল দূরে বের হয়ে যাব, ওই জায়গার মধ্যে বিশাল একটা খাল খনন করব। খাল, এই খাল এমন একটা খাল আমরা খনন করব, তারা খাল ডিঙ্গায় এপার আসতে পারবে না, মদিনার মধ্যে আক্রমণ করতে পারবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালমান ফারসির এই পরামর্শটা পছন্দ হলো, কিন্তু আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, এমন একটা সময়, যেই সময়টা হলো দাওয়ামারির সময়, ফসলের মৌসুম, এমন সময় কে যাবে মাটি কাটার কাজের মধ্যে? মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে মানুষ যত কাজ করে সবচাইতে কঠিন কাজ হলো মাটি কাটার কাজ। যেরকম ঠিক কিনা? সবচাইতে কঠিন কাজ হলো মাটি কাটার কাজ। আরবের মাটি কি আমাদের দেশের মতো নরম নাকি? ওই দেশের মাটি তো পাথর। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, এই মুহূর্তে কারা যাবে মাটি কাটতে? কিন্তু সাহাবায়ে কেরাম আমার আপনার মতো দুনিয়ার লোক তাদের ছিল না, ফসলের চিন্তা করতেন না, খজুরের চিন্তা করতেন না। আমার আপনার পয়গম্বর যেই মাত্র খাল খননের জন্য ডাক দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম জমা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, না না, সবাইরে কিন্তু ময়দানের মধ্যে নেওয়া যাবে না। আল্লাহর নবী সমস্ত সাহাবীদের মধ্য থেকে 1000 সাহাবীকে ময়দানে পাঠিয়ে দিলেন, আর বাকি লোকগুলো মদিনার মধ্যে পয়গম্বর রেখে দিলেন। এদেরকে আল্লাহর পয়গম্বর বলেন, যারা ময়দানের মধ্যে কাজ করবে তাদের কাজগুলো কিন্তু তোমরা করে দিবা। কোন কাজ জানেননি? এখন যে ফসলের মৌসুম, খেজুর কাটার মৌসুম, এগুলো তোমরা দেখে শুনে রাখবা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1000 সাহাবী নিয়ে নবীজি ময়দানের মধ্যে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর খালের একটা নকশা তৈরি করে দিলেন, প্রতি 10 জন মিলে 40 হাত করে খনন করবে। আল্লাহর পয়গম্বর খালটার নকশা তৈরি করে দিলেন, খালটার গভীর হবে 10 হাত, এটার প্রশস্ত হবে 15 হাত, এমন একটা খাল তারা তৈরি করবে। আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা এমন, তারা খায়া না খায়া খাল কাটার মধ্যে নেমে গেছে, কিন্তু আল্লাহর রাসূলের কাছে কোনো প্রশ্ন করে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবীদেরকে খাল কাটার অনুমতি দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম মাটি কাটার কাজের মধ্যে লেগে গেল। সকাল থেকে দুপুর পর্যন্ত হয়ে গেল, কোনো খাবার নাই, কেউ বা একটা খেজুর, কেউ বা এক গ্লাস পানি খায় তারা মাটি কাটার কাজ করে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত চলে গেছে। সাহাবায়ে কেরাম মাটি কাটতেছে। এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী 3 দিন পর্যন্ত, যার ভাগ্যের মধ্যে একটা খেজুরও জোটে নাই, এমন একজন সাহাবী আমার আপনার নবীর কাছে আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, একটু তাকায়া দেখেন। সাহাবী তার পেটটা উদাম করে পেটের কাপড়টা সরাইয়া আল্লাহর রাসূলকে দেখেন, হুজুর তাকায়া দেখেন পেটের মধ্যে পাথর বাঁধছি। আমার আপনার পয়গম্বর সাহাবীর দৃশ্য দেখে নবীজির চোখ থেকে পানিগুলা বের হয়ে গেল। মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম এই দ্বীনের জন্য কত কষ্ট করছেন। আজকে আমার আপনার মধ্যে দ্বীনের কোনো গুরুত্ব নাই, দায়িত্ব নাই। কেন বলে আমি আপনি তো কষ্ট করে দ্বীনটা পাই নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর অবস্থা দেখে নবীজির চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর বলেন, সাহাবী তুমি আল্লাহর কাছে দোয়া করো। এই কথা বলে আমার আপনার পয়গম্বর নবীজির পেট মুবারকটা বাহির করে দেখালেন। সাহাবী তাকায়া দেখে আমার আপনার নবীর পেটের মধ্যে
মধ্যে এর থেকে বড় বড় দুইটা পাথর ঝুলানো আছে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর পেটের মধ্যে বড় বড় দুইটা পাথর বান্দা। এই দৃশ্য দেখে একজন সাহাবী যার নাম হলো জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে বাড়িতে চলে গেলেন। বিবি রে, আমার যদি তামাম দুনিয়া যদি আমার ধ্বংস হয়ে যায় এরপর অত কষ্ট লাগতো না, আল্লাহর রাসূলকে দেখে আজকে যেই পরিমাণ কষ্ট লাগছে। বিবিরে ডাক দেয়া বলে, আরে বিবি তাড়াতাড়ি বলো ঘরের মধ্যে কোনো খাবার আসেনি, আল্লাহর রাসূলের পেটের মধ্যে পাথর বান্দা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ডাক দেয়া বলেন, স্বামী বাসার মধ্যে তেমন উল্লেখযোগ্য কোনো খাবার নাই, অল্প কিছু আটা, মাত্র 3 কেজি পরিমাণ আটা আছে আর একটা ছাগলের বাচ্চা আছে। হযরত জাবের চিন্তা করতে লাগলেন, আল্লাহর নবীকে যদি দাওয়াত দেই, আল্লাহর রাসূল যদি সমস্ত সাহাবীকে নিয়ে বাড়িতে চলে আসেন, তাহলে তো মান সম্মান ইজ্জত কোনো কিছুই থাকবে না। জাবেরের বিবি ডাক দেয়া বলে, স্বামী এখন কি করবেন বলে একটা পরামর্শ, আল্লাহর রাসূলের কাছে আপনি গিয়ে প্রথমে আমাদের ঘরের অবস্থাটা বলবেন, হুজুর এই পরিমাণ খানা আছে। আল্লাহর পয়গম্বরকে যখন আপনি ঘরের অবস্থা যখন বর্ণনা দিবেন, আল্লাহর নবী এই অবস্থা বুঝে নবীজির ব্যবস্থা গ্রহণ করবে। এই মুহূর্তে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে গিয়া প্রথমে ঘরের সংবাদটা দিলেন, এরপরে আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার পেটের মধ্যে পাথর, আমি জাবের এটা কোনোদিন সহ্য করতে পারি না হুজুর, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ নবী এমনি নবীজির চেহারার মধ্যে মুচকি হাসি ফুটে উঠছে। 3 দিন পর্যন্ত খাবার নাই, অভাবের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিলেন, রাসূলের চেহারার মধ্যে মুচকি হাসি। হযরত জাবের বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার জীবনে কত সময় খুশি হয়েছি, ওই সময় আল্লাহর রাসূলের চেহারার মধ্যে মুচকি হাসি দেখে আমি যেই পরিমাণ খুশি হয়েছি, আমি আমার জিন্দেগীর মধ্যে অন্য কোন সময় এই পরিমাণ খুশি আমি হই নাই। আল্লাহর পয়গম্বর জাবের রাদিয়াল্লাহু আনহু কে বললেন, জাবের তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। এমনি আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কাজ বন্ধ করো, আমরা সবাই জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে খাইতে যাইব। মুসলমান ইমানদার ভাইরা আমার, জাবের কি সবাইরে দাওয়াত দিছে নাকি শুধু আল্লাহর রাসূলকে দিছে? জোরে বলেন, কারে দিছে? আল্লাহর পয়গম্বরকে একা দাওয়াত দিলেন, কিন্তু রাসূল সবাইকে কাজ বন্ধ করতে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু সমস্ত মানুষদেরকে দেখে টেনশনে পড়ে গেছেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনি টেনশন করবেন না, আল্লাহর রাসূলকে তো আপনি ঘরের অবস্থা বলছেন, তাহলে টেনশনের কোনো কারণ নাই, আল্লাহর রাসূল বুঝাই নিয়ে আসছেন। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দিলেন, জাবের খানা কি রেডি? বলো হুজুর রেডি। আল্লাহর নবী বলেন, জাবের খানার পাতিলটা তুমি আমার কাছে নিয়ে আসো। যেই মাত্র আল্লাহর রাসূলের কাছে খানার পাতিলটা নিয়ে আসলেন, হযরত জাবের বলেন, আল্লাহর রাসূল পাতিলের ঢাকনাটা খুলে আল্লাহর রাসূল ওনার পবিত্র জবান দিয়ে কি পরে যেন ফু দিল। আর জাবেরকে বলেন, জাবের রে, সমস্ত সাহাবীদেরকে 3টা করে রুটি দিবা আর সম পরিমাণ গোশত দিবা। হযরত জাবের বলেন, আমি এক এক করে সবাইকে 3টা করে রুটি আর সম পরিমাণ গোশত দিতে লাগলাম। একটা সময় সমস্ত সাহাবীদের খাওয়া শেষ। আল্লাহর নবী বলেন, জাবের তুমি খাইছো? বলে না হুজুর খাই নাই। তুমি খাও, তোমার বিবিরও খাওয়াও। আল্লাহর নবীও খাইলেন। এবার আবার পাতিল টানলেন। আল্লাহর রাসূল ঢাকনাটা যখন খুললেন, তাকায় দেখে এখনো পর্যন্ত অর্ধেক খাবারও এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ, জোরে বল না। আল্লাহর পয়গম্বর জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাবের রে, অভাবের সময় মক্কা মদিনার সব মানুষ হয়তো ঠিক মতো খাইতে পারে না, এবার যাও তুমি তোমার বংশের লোকদেরকে দাওয়াত করো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি বাইরে চলে গেলেন আর ডাক দিলেন, ওরে আমার গোষ্ঠীর লোকেরা,
তোমরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই মুহূর্তে যদি আমার বাড়ির মধ্যে আসো তাহলে কিন্তু খাইতে পারবা, কারণ এই মুহূর্তে আমার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতেছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর খানা দানা শেষ করে হযরত জাবেরকে বললেন, জাবের রে, তুমি যে বকরিটা জবাই করছো এটাই কি তোমার একমাত্র সম্বল ছিল নাকি? বলে, হুজুর হ্যাঁ, এটাই আমার একমাত্র সম্বল, উপার্জনের মাধ্যম, আর কোনো কিছু নাই। আল্লাহর নবী বলেন, জাবের, মানুষ যে হাড্ডি গুলো আইছে ওই হাড় গুলো তুমি একটা জায়গার মধ্যে জমা করো। হযরত জাবের বলেন, আমি সবগুলো হাড় একটা দস্তরখানের মধ্যে জমা করলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাত মুবারক ওই স্তূপের মধ্যে রাখা জাবের বলেন, আল্লাহর নবী কি বললেন আমি জানি না, কিন্তু নবীজির ঠোঁট নড়ছে আমি দেখতেছি। আল্লাহর নবী যখন ফু দিলেন, জাবের বলেন, আমি তাকায়া দেখি একটা হাড় আর একটা হাড়ের সঙ্গে জোড়া লাগতেছে, জোড়া লাগতেছে। হযরত জাবের বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি একটু পরে তাকায়া দেখি গোটা একটা আস্তা বকরি দস্তরখানের মধ্যে জিন্দা হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ার আমার, আমি যে কথাটা বুঝাইতে চাইছিলাম, তাহলে বলেন আমার আপনার নবীর কি মুজিজা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আল্লাহর নবীর কাছে ওই যে কাফের বেঈমান গুলো আয়েশা বলে, গো মুহাম্মদ, তুমি এক আল্লাহর দাওয়াত দাও, তোমার পূর্বে যত নবী ছিল তাদের প্রত্যেকেরই মুজিজা ছিল, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন ওই পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দেন। আমার আপনার পয়গম্বর যেই মাত্র দোয়া করবেন বাপ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া আমি যেই দুই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই দুই আয়াত আল্লাহ তখন নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ওগো পয়গম্বর আপনি তাদেরকে বলে দেন নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে রয়েছে বল আয়াতিন, বহু নিদর্শন, বহু আলামত। ওগো পয়গম্বর, কাফের বেঈমান গুলোকে আপনি বলে দেন আমি আল্লাহর একত্ববাদ বিশ্বাস করার জন্য পাহাড়কে স্বর্ণের পাহাড় বানানো লাগবে না, আমি আল্লাহ যে এক, আসমান আর জমিন নিয়ে গবেষণা করলেই বোঝা যাবে আমি আল্লাহ এক। দুনিয়ার জমিনে একটা বিল্ডিং বানাইতে গেলে পিলারের দরকার লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কিনা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার আসমানটাকে আল্লাহ খুঁটি ছাড়া কিভাবে বানাইলেন, এইগুলা যদি আপনি চিন্তা করেন এগুলোর মধ্যে আমার আল্লাহ একত্ববাদের পরিচয় পাওয়া যায়। আল্লাহর পয়গম্বরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গো পয়গম্বর, এইগুলার মধ্যে আসমান আর জমিনের মধ্যে বহু নিদর্শন আছে আমি আল্লাহ যে এটা বোঝার জন্য। তবে পয়গম্বর শুনেন, এই বুঝ কিন্তু দুনিয়ার সবাই বুঝতে পারবে না। কারা বুঝবে জানেননি? বলে দুনিয়ার জমিনে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, শুধুমাত্র তারাই বুঝবে। এখন প্রশ্ন, হুজুর বুদ্ধিমান লোক কারা? দুনিয়ার জমিনে আমি আপনার তো মনে করি অল্প সময় যারা বেশি বেশি টাকা পয়সা কামায় এদেরকে বুদ্ধিমান। আবার কেউ কেউ বলেন হুজুর হয়তোবা কেউ যে তাড়াতাড়ি ক্ষমতা দখল করতে পারে সে মনে হয় বুদ্ধিমান। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলেন, বান্দা দুনিয়ার জমিনে ধন সম্পদ থাকলে বুদ্ধিমান হয় না। আমি আল্লাহ বুদ্ধিমান লোক কারা তাদের ক্যাটাগরি আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তিন গুণ যাদের মধ্যে থাকবে, যারা দাঁড়ানো, বসা, শোয়া তিন অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবে, সর্ব অবস্থায় যারা আমি আল্লাহকে স্মরণ করবে, এরপরে তারা ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহ আসমান এবং জমিন আমি আল্লাহ কিভাবে বানাইলাম এগুলা নিয়ে যারা গবেষণা করবে, আল্লাহ বলেন এরপরে তারা বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমাদের রব এই আসমান জমিনের কোনো কিছু আপনি অনর্থক বানান নাই, এমনিতে বানান নাই, সব কিছু আপনি কাজে বানাইছেন। এরপরে আল্লাহ বলেন ফাকিনা আযাবান নার, সুবহানাকা ফাকিনা আযাবান নার, যারা বলবে আল্লাহ আপনি পবিত্র, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই দুইখানা আয়াত আল্লাহ নাযিল করেন।